যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। পুলিশ আমাকে নতুন আস্তানার খবর পেয়ে গেছে। কি কইতেছস তুই? তুই কি নিশ্চিত? জি, খবর পাক্কা। আজকে তো 2 দিন জায়গায় খবর নিছে। আরে ওই যে দারোগা বিদ্যুৎ, এ তো কোনোভাবে থামতেছে না। মনে হইতেছে যে আসার জন্য প্রস্তুত হইতেছে। আচ্ছা সামিয়া, সত্যি করে কত তোর কি দিছে? তুই তো বাবারে চিনস, একটু দেরি হইলে 1000টা প্রশ্ন করব। কই গেছিলাম, কার সাথে দেখা করছি, কি কথা হয়েছে, সব কিছু। তাইলে কি মানুষ একটু নিজের মতো করেও নিঃশ্বাস নিতে পারবো না? আমি কি করুন কত ভাবি। একদিকে রোস্তম, আরেকদিকে মিয়া ভাই। সবাইরে বুঝলাম, কেউ বুঝলো না। কেউ লালিরে মানুষ হিসাবে দেখলো না, শত্রুপক্ষ হিসাবে দেখলো। মজনু, একটা কথা কই। কও। আমি প্রথমবার তোমার চোখে যে কষ্ট দেখছি, যে অস্থিরতা দেখছি, তুমি সত্যিই লাইলিরে ভালোবাসো। লাইলি যদি তোমার সত্যি ভালোবাসা হয়ে থাকে, সুখ হইয়া থাকে, তাহলে ভাই তুমি যাও। কই যাবো আমি? যেভাবে পারো তোমার লাইলিরে এবাড়ির বউ কইরা নিয়ে আসো। আমি তোমার পাশে আছি। আচ্ছা মিয়া ভাই, সবাইরে খুশি কইরা জীবন চলে না মজনু। কখনো কখনো নিজের সত্যের পক্ষ দাঁড়াইতে হয়। আমি লাইলিরে কথা দিচ্ছি ভাবি, আমি শেষ পর্যন্ত চেষ্টা করব, সহজে হার মানব না। এই তো, এই তো আমার ভাইয়ের মতো কথা। যাও, আল্লাহর নাম নিয়া লড়াই শুরু করো, ভালোবাসার লড়াই। কিন্তু একটা কথা মনে রাখো, সত্যিকারের ভালোবাসা কিন্তু কাপুরুষের জন্য না। হ্যালো চেয়ারম্যান সাহেব। দারোগা সাহেব, খবরটা শুনে তো আর বসে থাকতে ভালো লাগতেছে না। আমি ওই রুস্তম নিয়ে আপনার লগে যাই, আপনি যদি কাইন্ডলি লোকেশনটা দিতেন। দেখুন চেয়ারম্যান সাহেব, এটা সম্ভব না। অপারেশনের গোপনীয়তার স্বার্থে এই মুহূর্তে লোকেশন কাউকে দেওয়া যাবে না। আমরা নিজেরাই নিজেদের মধ্যে কোড ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করছি, আর বাইরের কাউকে লোকেশন দেওয়ার তো কথাই আসে না। আমি কি বাইরের মানুষ নাকি? না চেয়ারম্যান সাহেব, আপনি বাইরের মানুষ না, কিন্তু আপনি আমাদের টিমের পুলিশ সদস্যও না। আর নিয়ম সবার জন্য একই, এতে আপনাদের জন্যই ভালো। আপনারা সেখানে গেলে ঝুঁকি বাড়তে পারে। আমরা চাই না আমাদের এই অপারেশনের খবর বাইরে ছড়াক। একটা ছোট্ট ভুলের কারণেও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে আমি কি করব? দোয়া করেন আর আমার উপর বিশ্বাস রাখেন। যদি সত্যিই মারুফ ওখানে থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওকে উদ্ধার করার জন্য। এখন রাখছি। মারুফ, কই আছো তুমি? তুমি নৌকাতে কি কইছিলাম মনে আছে?
জানো তানহা, এই জায়গায় আসলে আমার কি মনে হয়? আমার মনে হয় এই নদীটা যদি শেষ না হইতো, আমরা দুজন এই নৌকায় করে ভাসতে ভাসতে অনেক দূর দূরান্তে চলে যাইতাম, যেখানে যেখানে আমাকে কেউ চিনবে না। দুষ্ট একটা। তুমি এত সহজ করে কেন সবকিছু দেখতে? আমি জীবন মাঝের কথা কতবার তোমার বুঝায় বলছি যে আমার তাদের সন্দেহ হয়। তুমি আমার কথা একটাবারও শুনলা না। আমি সত্যি বলতাছি, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। মারুফ, তুমি আমার বলছি না তুমি আমার ছাড়া যাবা না, আমার এই হাত কখনো ছাড়বা না। কিন্তু দেখো আজকে আমার কি এমন অবস্থা, চোখ বন্ধ করলেও তোমারে দেখতেছি, চোখ খুললেও আমি তোমারে দেখতেছি। আর পারতেছি না আমারও। মনে আছে তুমি নদীর মাঝখানে নৌকায় বসে আমারে বলছিলা তুমি ভয় পাও না, আমি তোমার সাথে আছি। আমি কেমনে জানবো? তানহা, কি হয়েছে রে তানহা? আপু, আমার খুব ভয় লাগতেছে। কিসের ভয়? মারুফের জন্য আপু। সারাদিন আজকে ওরা অনেক মিস করছি। মনে হইতেছে বুকের ভেতরটা সবসময় অস্থির হয়ে আছে। এই যে দেখো ওরতেও ঘড়ি, আমি সে কখন থেকে হাতে নিয়ে আসি। একটু আগেও জানো আমি হাতের ব্রেসলেটটা হাতে নিয়ে আসিলাম, মা একটু হইলে দেখে ফেলতো, তাও আমি রাখতে পারি নাই। ভালোবাসা লুকিয়ে রাখা অনেক কঠিন রে। আপু, যদি সত্যি ওর কিছু হয়ে যায়? এই কথা আর একবার মুখে আনবি না। মারুফ ঠিকই ভালো আছে, দেখবে একদিন ঠিকই তোর সামনে এসে দাঁড়াইব। আমি ওরা খুব মিস করতেছি আপু। আচ্ছা, ও যদি আর নাই আসে তাহলে? আসবো তানহা, মানুষ হারাই গেলে স্মৃতি বুকের মধ্যে ব্যথা দেয় ঠিকই, কিন্তু তোর বিশ্বাস রাখতে হবে। আমি ওরা খুব ভালোবাসি আপু, খুব। আমি জানি তো তানহা, আশা ছাড়িস না বোন আমার। ভালোবাসা যদি সত্যি হয় দেখবি ঠিকই পথ খুঁজে নিব। একদম কান্নাকাটি করবি না, ঠিক আছে? আমি আসতেছি। মাহবুব, আমার নাতিরে সহি সালামতে ফিরে দেও মাহবুব, যেখানেই থাকে সে যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে, তোমার হেফাজতে রেখো মাহবুব। আম্মা, আমার কেমন যেন লাগতেছে, বুকের মধ্যে কেমন যেন দরপর করতেছে। মনে হয় আজকে কিছু একটু হইব।
আশা ছাড়িস তারে পাও, আশা ধরে রাখতে হয়। আশা ছেড়ে দিলে আল্লাহ পাকও বিরাজি হয়ে যান। কি হয়েছে মা, কি হয়েছে মা? আম্মা, আম্মা আমি আজকে একটা স্বপ্ন দেখছি আম্মা। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখি কি আমার মারুফ দরজা খুললা ঘরে আসছে, আমার দিকে হাসি মুখে তাকায় হইতেছে, আম্মা আমার খুব খিদা লাগছে আম্মা, আমারে ভাত বাইরা খাওয়াই দা। আমি তাড়াতাড়ি দৌড়ে গেছি, রান্না করে ভাত বাড়তেছি, আর আমার পোলা আমার পাশে বসে খাইতেছে আম্মা। আল্লাহ, এই স্বপ্ন যেন সত্যি হয়, তুমি এটারে সত্যি করে। আমার এই স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর আমার আর মন মানে নাই। মানে আর আজকে আমার মারুফের পছন্দের সব তরকারি রান্না করছি। আমার মারুফের পছন্দ ছিল না কই মাছের ঝোল, মসুরের ডাল, বেগুন ভাজা, সাকা সাকা গরম বেগুন ভাজা। আমি আজ সব করছি, সব করছি। যদি আমার পোলা আইসা কয় আম্মা আমার ভাত দাও, আমি যেন আমার পোলার সামনে তার পছন্দের তরকারিটা দিতে পারি। আমি জানি না আমি কেন করছি, আমি কেন করছি জানি না। আল্লাহ পাক মায়ের মন রে কিন্তু অনেক কিছু দিয়ে আগে বুঝাই দিতে পারে। জানি না কেন আম্মা, আমি জানি না কেন আমার মনে হইতো আমার পোলা বাইতে আছে, আমার পোলা আমার কাছে ঠিক রাখবো আম্মা। পারবিন, পারবিন বিদ্যুৎ দরকার করছে, আজকে অভিযানে নামবো। নাইলা দাঁড়াও, দাঁড়াও বলছি। দেখে মুখ আমরা ছেলেদের কইতাছি, আপনি বুঝতে পারতেছেন আপনি কার সাথে লাগতেছেন? আপনি জানেন না আমাকে হাত কত লম্বা? আইনের হাত থেকে পালানোর মতো জন্ম তোদের এখনো হয়নি। জয় সাহেব। জি স্যার। নিয়ে চলুন। চলাই বাড়ি। মারুফ, কেন জানি তোমার কথা অনেক বেশি মনে পড়তেছে। তুমি কই আছো মারুফ? একবার এসে কও না যে তান্না আমি ফিরে আসছি। তানহা, তোরে না আমি নিষেধ করে গেলাম, তুই আবার শুরু করছস? না কিছু বোকা পাইছস আমারে? কি হয়েছে রে বোন তোর? মাথার থেকে মারুফ রাজকল সরাইতে পারতেছস না তুই? আমি জানি না আপু, সব কিছু কেমন জানি খালি খালি লাগতেছে। সারাক্ষণ মনে হইতেছে এই বুঝি বয়সে আমার ডাক দিব। তা না, এত ভাবলে হইব? হ্যাঁ, শরীরটা খারাপ করবো না? একলা একলা পরে ঘুরে বসে থাকতে হইব না। চল আমার লগে চল। ঘুম আসবো না আপু। চেষ্টা কর, সকাল থেকে কত টেনশন যাইতেছে, একটু বিশ্রাম নিবি। চল আপু, আমি আর একটু এখানে থাকি, তুমি যাও, আমি একটু পরে আসি।
আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি রাত করিস না, শরীর সব কিছুর আগে, বুঝছস? ঠিক আছে দেরি করিস না, আর করিস। মারুফ, তুমি আসলে এসো? কইছিলা তুমি এতদিন? হ্যাঁ, তোমার আইডিয়া আছে আমি তোমাকে কত করছি? আমি রাতে ঘুমাইতে পারি নাই তোমার জন্য, ভয়ে থাকছি। তুমি আসলে বাচ্চা আছো কিনা ভালো কইছিলা। এই চেহারার এই অবস্থা হয়েছে কেন? তুমি ঠিক মতন খাইছো তো? ওরা তোমার অনেক কষ্ট দিছে না? কইছিলা তুমি? কইছিলা? কি হয়েছে কথা কও না কেন তুমি? আমার তানহা আবার কো? আমার তানহা তুমি ঠিক আছো তো? আমি কেমনে ঠিক থাকবো? তোমার ছাড়া আমি কোনোদিন ঠিক থাকতে পারছি? আমার কিছু হয়নি, বিশ্বাস করো। অনেক অন্ধকার ছিল, অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তোমার দেখার পর থেকে মনে হইতেছে আমার সব কষ্ট দূরে হয়ে গেছে, সব কষ্ট দূরে হয়ে গেছে। কোনোদিনও তোমার আর হারা যেতে দেব না মারু। আমি সত্যি পারুম না, আমি পারুম না তোমার ছাড়া থাকতে। এই হাতটা ধরার স্বপ্ন আমি কতবার দেখতে জানো? ভাবছি আর কোনোদিন যদি ফিরে আসতে না পারে। হান্নাকে কান্না করতে হবে না। বাবা যদি কোনোভাবে শুই না ফেলে, তখন দুই বোনে একসাথে ধরে বিয়ে দিয়ে দিব। আল্লাহ আল্লাহ তোমার কাছে লাগছে। হাতটা দেখ, কলজার মধ্যে দে, কলজাটা ঠান্ডা। ও যত বড় শক্তি হোক, যত বড় নাম হলো লোক হোক, আমি আমার পোলার চোখের পানির পাই পাই সামলব। আমি একটারও ছাড়ব না। একদিকে পুলিশ, অন্যদিকে নয়ন, আর নিজের ঘরের মানুষ হাতের বাইরে যাইতেছে।